ধর ভাই 20। 20 দিয়ে আমি কি করব? ভাই আমার 5000 টাকা লাগবে। আরে ভাই আমার তো 20 খাওয়ার। নে 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 নে। আরে ভাই শুনলাম নাকি তোর মোবাইল হারিয়ে গেছে। হ্যাঁ ভাই, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। আরে ভাই তাহলে থানায় কমপ্লেন করতে পারতিস। হ্যাঁ ভাই, থানায় গেছিলাম, ডায়েরি করে এসে দেখি সাইকেলটাও চুরি হয়ে গেছে। আরে ভাই ভগবান ওর ভরসা রাখ, মন খারাপ করিস না, ভগবান ওর ভরসা রাখ। মন্দিরেও গেছিলাম, মন্দির থেকে বেরিয়ে দিকে আমার জুতোটাও চুরি হয়ে গেছে। ভাই একটা সিগারেট। ভাই গ্যাস লাইটার দে তো। বন্ধু তোর বাবা আসতে, তোর বাবা আসতে, তোর বাবা আসতে। কই 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 কই? আরে বন্ধু, এটা তোর বাবা না, তোর বাবার মতো লাগলো না। বাবা, আমার একটা কথা বলবো। বলো। মারে তুমি কি দেখে বিয়ে করছিলে? একটা তিল দেখে। তুমি এই সামান্য একটা তিলের জন্য এত বড় একটা ঝামেলা বাড়িতে টেনে আনলে। এক সপ্তাহ আগে একটি সুন্দরী মেয়ে আমাকে মেসেজ দিয়ে বলে আমাকে নাকি তার খুব ভালো লাগে। তার ভালো লাগার কথা শুনি তার প্রোফাইল চেক করে দেখি মেয়েটা অপরূপ সুন্দর। তাকেও আমার ভালো লেগে গেল। ভালো লাগারই কথা, আমরা ছেলে মানুষ, মেয়েদের অফার কখনোই মানা করতে পারি না। আসলে ছেলেদের মন বিশাল বড়। তার সাথে কয়েকদিন কথা বলার পর সে বলল তার বাবা মা কালো ছেলে পছন্দ করে না, তাকে পেতে গেলে আমাকে সুন্দর সাদা হতে হবে। আমি টেনশনে পড়ে গেলাম, ভালো থেকে সুন্দর হব কি করে। সে আমাকে বলল টেনশন নেওয়ার কিছুই নেই, একটি ফেসবুক থেকে ক্রিম করাই করলে 1 সপ্তাহের মধ্যে সুন্দর হয়ে যাবে। তাড়াতাড়ি দেরি না করে সেখান থেকে 15 পিস ক্রিম অর্ডার করলাম। তারা নাকি 15 পিসের নিচেই অর্ডার নেয় না। টাকা পেমেন্ট করার পর ক্রিম পাঠায়, তারপর মেসেজ দিয়ে বললাম ক্রিম। বন্ধু 500 টাকা ধার দে তো। 1 মাস আগে যে 500 টাকা নিলি, ওইটা দেওয়ার জন্যই তো এই 500 টাকা ধার নিলাম। এই দাঁড়া, আজকে যে 500 টাকা নিলি। আরে বন্ধু সবে তো নিলাম, 2-1 মাস যাক তারপরে দেবো। বাবা হ্যাঁ বল। অনেক তো হলো, এবার মদ খাওয়াটা ছেড়ে দাও। বাহ, আমার ছেলেরা তো মানুষের মতো মানুষ হয়েছে। দুজনে একসাথে মদ খেলে সংসারটাকে চালাবে। বন্ধু আজকের থেকে তোর সঙ্গে কোনো সম্পর্কই নাই। তুই 1500 টাকা পেতিস, ওটাও তুই ভুলে যা। বন্ধু তুই না ছোট ছোট বিষয়ে খুব রেগে যাস। এই শালা, আমার পয়সাটা কবে দিবি? এইভাবে পয়সা চাচ্ছিস কেন? এইভাবে কেউ পয়সা চায়? কিভাবে পয়সা চাই আমাকে শেখা। দাঁড়া শিখাচ্ছি কিভাবে পয়সা চায়। এই শালা, আমার পয়সা কবে দিবি? কবে দিবি আমার? শিখে গেছি। ভাই অনেকদিন ধরে পয়সাটা পেতি, এই নে পয়সাটা তোর। ভাই আমার খুব টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে? চলন্ত বাজে হাগা পেলে বুঝতে পারবি টেনশন কাকে বলে। টেনশন মারাচ্ছে শালা। এই শালা, আমার গার্লফ্রেন্ডের বাড়ির দিকে তাকায় কি করছিস? আমার গার্লফ্রেন্ড তো 1 সপ্তাহ ধরে বাড়িতে নেই। তোর গার্লফ্রেন্ড বাড়িতে নেই তাই চাইছে, তোর গার্লফ্রেন্ডের মা তো বাড়িতে আছে। হে ভগবান, 2 দিন ধরে কিছু খাই, 100 টাকা জোগাড় করে দাও, কিছু খাবো। হে ভগবান, এমন লোকের দিয়ে টাকা পাঠালে 50 টাকা মেরে দিল। সুরজ ভাই বন্ধু বানাও তো কালো ছেলেকেই বানাও। এরকম কেন? কালো কখনো রং বদলায় না। সুরজ ভাই, সুরজ ভাই, সুরজ ভাই। কি হয়েছে? পূজা হ্যাঁ বলে দিয়েছে। আরে বাহ,
এটা ভালো খবর। ও হ্যাঁ বললো কি করে? আমি ওর কাছে শুনলাম তুমি কি অন্য কারোর সাথে প্রেম করে, ও হ্যাঁ বলে দিয়েছে। টাকা পাইছি, চলো 50-50 ভাগ করে নিই। 50-50 তো ভাগ করবা, কিন্তু আর 80 টাকা কোথায় পাবা? এই টুকটুকি ফাইনান্স যাবা? যাবো। যাবা তো দাঁড়াই রয়েছে কেন, যাও। দাদা দাদা, মেয়ের বাড়িতে দেখতে এসেছিল, কি বললো? মেয়ের বাড়ি থেকে বলছে ছেলে ওদের পছন্দ না। তুমি কিছু বলো না দাদা? ছেলে তো আমাদেরও পছন্দ না, তার জন্য কি বাড়ি থেকে বের করে দেবো? দাদা দাদা, একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। আগে কোনটা বলবো? আগে ভালোটাই বল। মামা এসেছিল, মামা 100 টাকা দিয়ে গেছে, 50 আমার 50 তোর। এবার খারাপটাই বল। একটা হলো মা টাকা নিয়ে নিয়েছে।